হৃদয়ে পাবি না এই চন্দ্রের দেবতা, হৃদয়ে পাবি আর সেই চন্দ্রকে তোর হৃদয়ের দেবতা, তোর হৃদয়ের দেবতা জয় ভগবতারিণী, জয় ভগবতারিণী, জয় ভগবতারিণী। ও দিন যায়, ঠাকুরের ওপর নরেন্দ্রনাথের এক অদ্ভুত টান তৈরি হয়। একদিন নরেন্দ্রনাথ দত্ত, রাম দত্ত ঠাকুরকে কৌতূহল বশত জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠাকুর, আপনি যে এত মা মা করেন, তাহলে আপনার মাকে কোনোদিন দেখেছেন? ঠাকুর চুপ থেকে উত্তর দিচ্ছেন, দেখুনি রে, দেখুনি, যেমন তোকে দেখছি, যেমন লরেনকে দেখছি, তার থেকেও পরিষ্কার আমার মাকে দেখি। বাবা, আপনি তাকে দেখতে পান? শুধু দেখতে পাই না লরেন, তার সঙ্গে খেলা করি, করি, শুয়ে থাকি। আপনি দেখান না আপনার মাকে, আমি দেখতে পাবো? দেখতে পাবিনি না, দেখতে পাবিনি। ওরে লরেন, তোর অমঙ্গটি চক্ষু, ওদের যোগী চক্ষু, তুই দেখতে পাবিনি, তা কি হয় না? আচ্ছা ঠাকুর, আপনার মাকে দেখতে কেমন? আমার মাকে দেখতে কেমন? হ্যাঁ ঠাকুর, বলুন আপনার মাকে দেখতে কেমন? আচ্ছা রাম, তুই কোনোদিন গাওয়া ঘি খেয়েছিস? গাওয়া ঘি? সে তো রোজই খাই গরম ভাতে, এ আবার নতুন ঘি? বাবা, সারা রোজ গরম ভাতে ঘি না? হ্যাঁ, আমার রাম, ঘি খেতে কেমন? ঘি খেতে কেমন? ঘি খেতে এই ঘি খেতে আবার কেমন? ঘি খেতে কেমন? ঘি খেতে ইনশাল্লাহ রোজ বলবি গরম ভাতে ঘি খাস, তো বলতে পারছিস কি ঘি খেতে কেমন? তাই তখন থেকে এই ঘি খেতে করে মাথা চুলকাচ্ছে। বল ঘি খেতে কেমন?
ঠাকুর এ অদ্ভুত প্রশ্ন। ঘি খেতে আবার কেমন? কেন? বলতে পারছিস না? বলতে পারছিস নি? ওই কান খুলে শোন, শোন রাম, শোন নরেন, বল ঘি খেতে যেমন, ঘি খেতে তেমন, আমার মাকে দেখতে যেমন, যাকে দেখতে তেমন। বলে নরেন, মনের পুতুল সমুদ্র মাপতে যাচ্ছিল, সমুদ্রের ধারে এলো, বসো, জলে বসো তুমি।